এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগত। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। বিশ্বকাপে ভারতীয় আন্দ্রে রাসেল হয়ে উঠতে পারেন ঋষভ পন্ত, এমনই ভবিষ্যৎবাণী করলেন শ্রীকান্ত। ভারতের আন্দ্রে রাসেল হয়ে ওঠার মতো কে রয়েছেন, এমনই প্রশ্ন করা হয়েছিল তাকে। তিনি 1 মিনিটও না ভেবে উত্তর দিলেন ঋষভ পন্ত। কেন? ক্রিস শ্রীকান্ত ব্যাখ্যা দিলেন, আইপিএল এর 27 বলে 78 রানের ইনিংসটা দেখার পর আমার এমনই মনে হয়েছে, কারণ পোলার্ড, আন্দ্রে রাসেলের মতো ক্যারিবিয়ানদের মার কাটার ইনিংস খেলার ক্ষমতা পন্তের আছে। কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ও। ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত আরো বলেছিলেন, আমার মনে হয় মিডল অর্ডারে নামার জন্য ও ব্যাটিং এর সুযোগ কম পাচ্ছে। ওকে যদি ওপেনিং দিয়ে আসা যায় তাহলে আখেরে দলেরই লাভ। এতে ওকে ভি ফর্মুলা ফলো করতে হবে, অর্থাৎ ইনিংস শুরুর প্রথম কয়েকটা বল লং অন বা লং অফে খেলে সেট হতে হবে, তারপর মার কাটারি ইনিংস খেলতে সুবিধা হবে ওর। রাসেল বা পোলার্ডরাও এরকমই খেলে, যে কোনো ফরম্যাটেই হোক শুরুতে ভি ফর্মুলা মেনে খেলে ওরা। সেট হয়ে যাওয়ার পর চালান শুরু করে। পন্তকেও একই টেকনিক মেনে খেলতে হবে। ঋষভের ব্যাটিং মন দিয়ে দেখেছেন তিনি, তাতে তার মনে হয়েছে বেশ কিছু নতুন ধরনের শট রয়েছে পন্তের হাতে। শ্রীকান্ত বলেছিলেন, রাসেল পোলার্ডদের খেলা দেখুন, দেখবেন ওরা লং অন, লং অফ বা মিড উইকেট দিয়ে বেশি শট খেলে, অর্থাৎ ওরা স্ট্রেট বাউন্ডারি পাওয়ার পক্ষপাতী। পন্ত সেই কায়দায় নেয়, তবে ওর কিছু নিজস্ব শট রয়েছে, সেগুলো ওর আসল অস্ত্র। এবার সারা আলী খানের সঙ্গে জুটি বাঁধছেন বিরাট কোহলি। একজন ক্রিকেট মাঠের হার্টথ্রোব, আরেকজন বলিউডের নতুন সেন্সেশন। একজনের রাজত্ব ক্রিকেট মাঠে, আরেকজন রূপলী পর্দার নতুন নক্ষত্র। তবে এবার দুজনের রাস্তা একই বিন্দুতে এসে মিলল। বিরাট কোহলির সঙ্গে এবার দেখা যাবে সারা আলী খানকে, তবে কোনো সিনেমার জন্য নয়, দুজনকে দেখা যাবে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে, অর্থাৎ বিজ্ঞাপনী শুটে একসঙ্গে কাজ করবেন তারা। চলতি আইপিএলে হয়তো ক্যারিয়ারের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট। বেঙ্গালুরু হয়ে একের পর এক ম্যাচে হারের মুখোমুখি হচ্ছে তার দল। 6 ম্যাচে হারের পর শেষমেশ পাঞ্জাবের বিরুদ্ধে জিতেছে তার দল, তবে তাতেও তার রেহাই নেই। একদিকে স্লো ওভার রেটের জন্য তার জরিমানা হয়েছে, আবার অন্যদিকে সমালোচকরা তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। কেউ কেউ তো আবার এমনই বলেছেন, ভারতীয় দলের ধোনির পরামর্শ নিয়েই কোহলি তার অধিনায়কত্ব করেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি কোহলি নয়, নেন আসলে ধোনি। সারার সঙ্গে কোহলি জুটি বাঁধার খবরেও খোঁচা দিতে ছাড়ছেন না সমালোচকরা। নেটিজেনদের অনেকেই বলেছেন, ভালো অধিনায়ক হতে না পারলেও কোহলির মধ্যে ভালো অভিনেতা হওয়ার যোগ্যতা রয়েছে। প্রসঙ্গত, এর আগে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গিয়েছে ভারতীয় অধিনায়ককে, আর তিনি বেশ দক্ষতার সঙ্গে সেগুলিকে অভিনয় করেছেন। এবার একটি জুতো প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে বিরাট ও সারাকে একসঙ্গে দেখা যাবে বলে খবর। এই জুতো প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে এতদিন দেখা যেত বলিউডের নায়িকা দিশা পটানিকে। দিশার সঙ্গে সেই সংস্থার চুক্তি শেষ, তাই এবার বিরাট ও সারাকে দেখা যাবে। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।